আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা ঈদ যাত্রায় ভ্রমণ করতে গেলে অতিরিক্ত ভাড়া আদায় লক্ষ্য করে থাকি। আমরা এক্ষেত্রে ভোক্তা অধিকারের সেবা পাওয়ার জন্য ভোক্তা অধিকারের নাম্বারে হেল্পলাইনে কল করে থাকি, কিন্তু ভোক্তা অধিকারের হেল্পলাইনে কল করার পর আমাদের অভিযোগগুলো ঠিকভাবে সংরক্ষণ রাখা সম্ভব হয় না। তাই ভোক্তা অধিকার একটি অভিযোগ দায়ের করার জন্য ওয়েবসাইট চালু করেছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ভোক্তা অধিকারে অভিযোগ করবেন। তো প্রথমে আমরা চলে যাব ভোক্তা অধিকারের ওয়েবসাইট dncrp.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি এন্টারপেজ ওপেন হবে। এরকম এন্টারপেজ ওপেন হওয়ার পর আমরা প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দেবেন, তারপর আপনার ফোনে একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেটি দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন। তারপরে আপনি আপনার লগ ইন করার জন্য সবসময় যে পাসওয়ার্ড ব্যবহার করতে চান সেটি এখানে দেবেন। তারপর আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে সাধারণত বাবা মায়ের নাম, তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, এগুলো চেয়ে থাকে। তারপরে আপনি আপনার পরিচিতি দেবেন, তারপর আপনার ঠিকানা দেবেন এবং আপনার পেশা সিলেক্ট করে আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। যেহেতু আমি আগেই আমার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করেছি, তাই আমি সরাসরি লগ ইনে চলে যাব। আর আপনি যদি রেজিস্ট্রেশন না করতে পারেন কমেন্ট করবেন, অবশ্যই আমি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি দেখিয়ে দেবো। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইন করার পর দেখুন আমার এখানে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। ড্যাশবোর্ডে গিয়ে আমি নতুন অভিযোগে ক্লিক করতে পারি। এখান থেকে আমি অভিযোগের তালিকা দেখতে পারি এবং এখান থেকে আমি আমার প্রোফাইল দেখতে পারি। আমি এখন নতুন অভিযোগে ক্লিক করব। নতুন অভিযোগে ক্লিক করার পর আবেদনপত্র পূরণের নিয়মাবলী এখানে রয়েছে, আপনি একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর আবেদনে ক্লিক করবেন। আবেদনে ক্লিক করার পর এখানে আমার সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। আমি রেজিস্ট্রেশন করার সময় যে সকল তথ্য দিয়েছি সেগুলো এখানে চলে আসছে। আপনি চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন। তো আমি আমার নিরাপত্তার সাথে আমি তথ্যগুলো এখান থেকে হাইড করে দেব। নিরাপত্তার সাথে আমি আমার তথ্যগুলো হাইড করে দেওয়ার পর আমি একটু নিচে চলে যাব, অভিযোগের বর্ণনায় চলে আসব। অভিযোগের বর্ণনায় আসার পর আপনি কি যেই ক্রয় বিক্রয় করেছেন সেটা কি অনলাইন না অফলাইন। যেহেতু আমি বাস বা রেলে যাতায়াত করেছি, তো সেটি অবশ্যই অফলাইন। আমি অফলাইন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন খুচরা দোকান, স্বাস্থ্যসেবা, পণ্য, খাদ্য, পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, এটা জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণের অধিদপ্তরের আওতাভুক্ত নয়। সেবা অধিকার সংস্থা, আর্থিক লেনদেন, এটা ভোক্তাধিকারের আওতাভুক্ত নয়। নির্মাণ সেবা, হোটেল, থিয়েটার, জ্বালানি, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে পরিবহন সিলেক্ট করে দিলাম। পরিবহন সিলেক্ট করার পর বাস অপারেটর, রেল সেবা, এয়ারলাইন্স, কুরিয়ার সার্ভিস, আমি এখান থেকে বাস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখুন আমাকে এখানে আসবে সার্ভিস, আমি এখান থেকে সার্ভিস দেব, কারণ আমি এখানে খাদ্য, পণ্য, মেডিসিন এটা কোনোটার আওতা নয়। আমি এখান থেকে কি দেবো, এখান থেকে আমি বাস সার্ভিস দেব। সার্ভিসের ক্ষেত্রে মানহীন সেবা, অতিরিক্ত চার্জ, বিল সংক্রান্ত সমস্যা, অবহেলা, সেবার প্রদানের দেরি, প্রতারণামূলক দাবি, অনুপযোগী গ্রাহক সেবা। তা আমার এখানে অতিরিক্ত চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর লুকানো চার্জ, চুক্তির বাইরে অতিরিক্ত ফি, এটা হলো লুকানো চার্জ দেব বা চুক্তির বাইরে অতিরিক্ত ফি। ঈদের সময় আমাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়, তো আমরা এই অতিরিক্ত ফি দিলাম। অতিরিক্ত ফি এর পরে আপনি এখানে অভিযুক্ত প্রতিষ্ঠানের নামে আপনি হানিফ পরিবহন বা এনা পরিবহন, যেই প্রতিষ্ঠানের নামে আপনার অভিযোগটা হবে সেটা দিবেন এবং তাদের একটা ডাক যোগাযোগের একটা ঠিকানা দিবেন। যে ঠিকানাটা হানিফ পরিবহনের আপনার টিকিটের গায়ে থাকে অথবা এভাবে থাকে ওইটা দিবেন। তারপরে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ, অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা, অভিযুক্ত প্রতিষ্ঠানের ইমেল, অভিযুক্ত প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এবং আপনার পণ্য বা সেবা ক্রয়ের তারিখ, ঘটনার তারিখ দুটো একই হবে। তারপর সাক্ষী সংযুক্ত করুন। সাক্ষী সংযুক্তর মধ্যে আপনি আপনার সাক্ষীর নাম এবং সাক্ষীর মোবাইল নাম্বার দিতে পারেন। সাক্ষী আপনি
একাধিক করতে পারেন, অর্থাৎ আপনার সাথে যে যাত্রীরা থাকবে আপনি তাদের নাম এবং মোবাইল নাম্বার এখানে দিতে পারেন, অথবা আপনি যে কোনো পণ্য কিনলেন একটা দোকানে গিয়ে আপনি তাদের থেকে তাদের নাম এবং তাদের মোবাইল নাম্বার দিতে পারেন। এখানে আপনি ঘটনার বর্ণনা লিখবেন যে আমি ঢাকা থেকে ঢাকার বাইরে যাতায়াতের সময় যেটা আগে 170 টাকা ভাড়া ছিল সেটা এখন 250 টাকা হয়ে গেছে, এইটা আপনি এখানে বর্ণনা দিয়ে দিবেন। আর তথ্য প্রমাণের ক্ষেত্রে আপনি এখানে আপলোডের মধ্যে ক্লিক করে টিকিট, আপনি যে টিকিটটি ক্রয় করেছেন তাদের থেকে সেই টিকিটের ছবিটি এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি আবেদন প্রিভিউতে ক্লিক করলে আবেদনটি আপনার সুন্দর মতো আপনার সামনে প্রিভিউ হবে। যদি আপনি কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে আপনি এটাকে সঠিক করে আবার প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে সাবমিট করতে পারেন অথবা খসড়াতে নিতে পারেন। দেখুন আমি এখন এটা সাবমিট করব না, যেহেতু আমার কোনো অভিযোগ নেই। তো আমি আবার ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর এখন আমি যেই অভিযোগটি এতক্ষণ করলাম বা যে অভিযোগটি তৈরি করার চেষ্টা করলাম এটা আমার ড্রাফট অভিযোগে চলে আসবে। ড্রাফট অভিযোগে দেখেন এই যে এখানে 4 জুন আমি একটি ড্রাফট তৈরি করেছি, এটা এখান থেকে হালনাগাদ করুন ক্লিক করলে আমি আবার পুনরায় তথ্যটি আমি রিপিট করে সংযোজন বিয়োজন করে আমি এটা সাবমিট করে দিতে পারবো। আমি এটা মুছে ফেললাম। তো এভাবে আপনি ঘরে বসে নিজেই নিজের ফোন থেকে জাস্ট ইন্টারনেটের মাধ্যমে আপনি একটি অভিযোগ দায়ের করতে পারেন ভোক্তা অধিকারের অফিসে অথবা তাদের হেল্পলাইনে কল করা ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যেখানেই আপনারা এই ধরনের অপরাধমূলক কাজ অর্থাৎ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতাধীন যদি কোনো অপরাধমূলক কাজ হয় আপনারা অবশ্যই একটি অভিযোগ দায়ের করবেন এবং আশা করি খুব শীঘ্রই প্রতিকার পাবেন। আর আপনি যখন অভিযোগ করবেন, অভিযোগ করার পর আপনার এখানে একটি অভিযোগ তালিকা চলে আসবে এবং অভিযোগের ক্রমিক নাম্বার আসবে, অভিযোগের তারিখ আসবে, অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম আসবে, অভিযোগের ধরন আসবে, অভিযোগের স্থিতি আসবে, রিওয়ার্ড আসবে, অ্যাকশন আসবে, আপনার অভিযোগের তারা কি ধরনের মানে অ্যাকশন নিয়েছে এগুলো সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার অভিযোগে কোন অফিসারকে নিয়োগ করা হয়েছে সেগুলো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন।